الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है सय्यदुल अबरार अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मजदरियाए उठले तूफान তাই না আমি ডরি জানি আমায় কুলে নেবে তোমার শাফাতের
তরি জাগবে যাবে বক্ষে আমার অপার তৃষা সাত সাহারার জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসারের পিয়ালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জাগবে চেরাগ জালালা নবী কমলিওয়ালা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সম্মানিত মুসলিম কারাম মুরব্বিনে আযম যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে শ্রবণরতা আমার পর্দানিশী মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া কার জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমার দিনের মতো বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ সময়ে বরকতপূর্ণ জায়গায় আল্লাহ পাক হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে হৃদয়ের সবটুকু প্রাচীরকে উন্মোচন করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয়সুধী, আজকে আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের ৩০তম সূরা আর রুমের ৪১ নং আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে আবর্তন করে একটি বিষয়কে কেন্দ্র করে আজকে আমরা কথা শুনব। আর দেরি নয়, সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী করে জানিয়ে দিলেন, হাবিব আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় যত দুর্যোগ সব কিছু মানুষের হাতের কামাই। আল্লাহু আকবার। কার কামাই? মানুষের হাতের কামাই। আল্লাহ পাক তার পরের অংশে বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে মানুষ যখন নিজের হাতের কামাই দুর্যোগ বিপদ ডেকে আনবে, আমি আল্লাহ তাদেরকে কৃতকর্মের কারণে শাস্তি দেব, যেন তারা আমি রবের দিকে আবার ফিরে আসে। সুবহানাল্লাহ। কার দিকে ফিরে আসে? রবের দিকে ফিরে আসে। প্রিয়সুধী, বর্তমানে আমরা তীব্র তাপদাহ আমাদের মাঝে চলছে, কথা বলেন ঠিক কিনা? পুরো বাংলাদেশের মানুষ আজকে এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করছে।
মাঠ ঘাটগুলো আজকে চৈচির হয়ে গেছে, পশু পানিগুলো আজকে ত্রাহি ত্রাহি করছে, মানুষগুলো আজকে এক ফোঁটা পানির জন্য, বৃষ্টির জন্য হাহাকার করছে। কেন এই তীব্র তাপদাহ? কেন কেন এই গরমকাল তো থাকবেই। গরম হওয়ার পরেও বাংলাদেশে এবছরে তাপমাত্রা ডিগ্রি তো যত বেশি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কখনো এত ডিগ্রি তাপমাত্রা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুবাই, আরব ভূমির মতো গরম এখন বাংলাদেশে পড়তেছে। কি কারণ এর পেছনে? আজকে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা শুনবো, যে এই গরম থেকে পরিত্রাণের উপায় কি, এই তীব্র তাপদাহ কেন কেন আসলো আমাদের মাঝে। এক নাম্বার কারণ হলো এই তীব্র তাপদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো এই যে গরম তীব্র তাপদাহ, এটা জাহান্নাম থেকে আসে। বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারী 534 নম্বর হাদিস, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن الحر من فيح جهنم। আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যখন গ্রীষ্মকালে গরম বেড়ে যাবে, তীব্র তাপদাহ বেড়ে যাবে, তখন তোমরা জোহরের নামাজকে একটু ঠান্ডা করে পড়ো। বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজকে ঠান্ডা করে পড়ো, মানে জোহরের নামাজ একটু দেরিতে পড়ো। কারণ হলো রাসূলুল্লাহ বললেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। সাহাবীরা শোনো, এই গরমের তীব্রতা আসে জাহান্নামের মুখ থেকে, নিঃশ্বাস থেকে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, শীতকালে সূর্য আছে না? পুকুরের পানি আছে, সবই আছে, কিন্তু আবহাওয়ার পরিবর্তন আমরা বলি, কিন্তু কেন এই গরম চলে আসলো? কেন গরম লাগে? কেন এখন ঠান্ডা লাগে না? কেন? কি কারণ? বিজ্ঞান আমাদেরকে বলবে এটা ন্যাচারাল সিলেকশন, এটা প্রাকৃতিক নির্বাচন। তারা আমাদেরকে সঠিক তথ্য দিতে পারবে না, কারণ সঠিক তথ্য আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী আরেকটি হাদিস সংকলন করেছেন, ৩২৬০ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলে, জাহান্নাম আল্লাহকে আরজি করেছে, আয় আল্লাহ, আমার জাহান্নামের মধ্যে আগুনগুলো একটা আরেকটাকে খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। আমি জাহান্নামের মধ্যে আগুনগুলো একটা আরেকটাকে ভক্ষণ করে। ফাআদিনা লাহা বিনাফসিন, আল্লাহকে ডেকে বলল, আয় আল্লাহ, তুমি আমাকে শ্বাস প্রশ্বাসের অনুমতি প্রদান করো। নবীজি বললেন, আল্লাহ পাক জাহান্নামকে 2 বার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। একবার শ্বাস ছাড়বে, আরেকবার শ্বাস নেবে। নবীজি বললেন, যখন তোমরা গরম অনুভব করো, জাহান্নাম তার শ্বাস ছেড়ে দেয়, আর যখন তোমরা ঠান্ডা অনুভব করো, জাহান্নাম তার নিঃশ্বাস টেনে নেয়। আল্লাহু আকবার বলে। তাহলে এই গরমের তীব্রতা কোত্থেকে আসে? জাহান্নামের শ্বাস প্রশ্বাস থেকে। প্রিয় সুধী, জাহান্নাম এটা এমন এক জিনিস, আমরা আল্লাহ পাক কোরআনুল কারীমে জান্নাতের কথাও বলেছেন, জাহান্নামের কথাও বলেছেন। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, বান্দাকে আপন হাতে বানালেন, এত মায়া করে বানালেন, আবার জাহান্নামে কেন দিবেন? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। যদি আল্লাহ পাক জাহান্নামের কথা মানুষকে না বলতেন, শাস্তির কথা যদি না বলতেন, মানুষগুলো উগ্র হয়ে যেত, মানুষগুলো এভাবে গুনাহ করত, রবকেই ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন। এই হাদিস থেকে এটাই বোঝা যায়, জাহান্নামের শ্বাস প্রশ্বাস যদি এতটা গরম হয়, এতটা তীব্র হয়, তাহলে জাহান্নামের আগুন কতটা কঠিন হতে পারে। ঠিক কিনা বলে? জাহান্নামের আগুন কতটা কঠিন হতে পারে। তাহলে আমরা এই যে তীব্র তাপদাহ,
এটা কোত্থেকে আসে? জাহান্নামের শ্বাস প্রশ্বাস থেকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই আর তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া শিখিয়েছেন। নবীজি বলেন, আল্লাহর যে বান্দা মাগরিবের পরে ফজরের পরে 7 বার এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। কয়বার পড়বে? 7 বার। আল্লাহুম্মা আজিরনি বা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, দুটোটাই চলবে। আল্লাহ পাক বেশি বেশি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার এই দোয়াগুলো পড়ার তৌফিক দিক। আমিন। 2 নম্বরে তাপদাহের কারণ হলো আমাদের গুনাহের কারণ। কিসের কারণ? গুনাহের কারণ। আমরা আমাদের গুনার পরিমাণ এত বেড়ে যাচ্ছে, আমাদের জুলম অবিচার অত্যাচার এত বেড়ে যাচ্ছে। যখন ইমানদার বান্দা যখন রবকে ভুলে যাবে, রবের সাথে গাদ্দারি করবে, রবের সাথে সিনাজুরি করবে, আল্লাহ পাক বৃষ্টিকে বন্ধ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। রবের কোনো কাজে হাত দেওয়ার সুযোগ নাই। বর্তমান পৃথিবীতে দুবাই, পৃথিবীর মধ্যে যদি কিছু শহরকে অত্যাধুনিক শহর হিসাবে সিলেকশন করা হয়, তার মধ্যে প্রথম কাতারই বর্তমানের দুবাই। কথা বলেন ঠিক কিনা? সেখানে আছে বুর্জ আর খলিফা, 163 তালা। এটাই পৃথিবীতে সবচেয়ে উঁচা। এরা রবের সাথে গাদ্দারি করলো। কিছুদিন আগে দেখলেন দুবাই শহরে এমন বৃষ্টি ভূমিকম্প হলো, এক বৃষ্টি ভূমিকম্পে এক জলোচ্ছ্বাসে দুবাই শহর পানিতে একেবারে ডুবেই গেছে। কথা বলেন ঠিক কিনা? দুবাই এয়ারপোর্টের বিমানগুলো, এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। দুবাই শহরগুলোতে কোনো গাড়ি ঘোড়া চলছে না পানির কারণে। কারণ কি? এরা রবের সাথে গাদ্দারি করলো। 2টা বেয়াদবি করছে এরা। কয়টা? 1 নাম্বার, মুসলিম কান্ট্রি হয়ে দুবাই শহরে তারা হিন্দুদের এক মন্দির বানাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বিধর্মীরা আমার 700 বছরের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানাইছে। আমার মুসলিম নামধারী এই মুনাফিকরা দুবাইয়ে হিন্দুদের মন্দির বানালো। 2 নাম্বার বেয়াদবি তারা করলো ক্লাউড শেডিং। ক্লাউড শেডিং বলা হয় নিচ থেকেই আকাশের মেঘমালাকে একত্রিত করে বৃষ্টি নিজে নিজে নামানো। বলেন নাউজুবিল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কোন সময় বৃষ্টি দিতে হবে এটা সবচেয়ে ভালো সিলেকশন করবেন কে? এটা এতটাই অত্যাধুনিক, এতটাই স্মার্ট হয়ে গেছে, রবকে ভুলে নিজেরাই ক্লাউড শেডিং অর্থাৎ প্রাকৃতিকভাবে নিজেরাই বৃষ্টি নামানোর চেষ্টা করছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বেয়াদবি করছো, আমি আল্লাহ বৃষ্টি দেব। আল্লাহ পাক এমন বৃষ্টি দিলেন পুরা শহরকে ডুবাই দিলেন। আল্লাহু আকবার। আমাদের জুলুম যখন বেড়ে যাবে, আমাদের গুনাহের পরিমাণ যখন বেড়ে যাবে, আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। আল্লাহ পাক আমাদের উপরে গরম দিবেন। আল্লাহ পাক আমাদের উপরে আল্লাহ পাকের ক্রোধ প্রকাশ করবেন। তার জন্য রাসূলুল্লাহ বললেন, ইমানদার বান্দারা গুনাহ থেকে বাঁচো, তাহলে আল্লাহ পাক রহমত বরকতে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা আরাফের 96 নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, কোন জনপদের মানুষ যখন আমি আল্লাহকে না দেখে ভয় করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহর তাকওয়া হৃদয়ে লালন করবে, আমি আল্লাহ আসমান জমিনের বরকত রহমত দিয়ে এই জনপদকে ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন গুনাহের পরিমাণ বেড়ে যাবে, তখন প্রাকৃতিক দুর্যোগ, নানান গজব আমাদের মাঝে চলে আসবে। এর একটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তীব্র তাপদাহ। গরম থাকবে, গ্রীষ্মকাল থাকবে। গ্রীষ্মকালে যদি গ্রীষ্মকাল যদি না আসে, তাহলে মৌসুমি ফলফলাদি আমরা পাবো না। এটা কার নিয়ামত? আল্লাহ। আবার শ্বশুর বাড়ি গিয়ে আম কাঁঠালও তো খুঁজবেন। কথা বলেন ঠিক কি না? গ্রীষ্মকাল থাকবে, গরম থাকবে, কিন্তু গরমের পরিমাণ
এটা কেন বেড়ে যাচ্ছে? এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের গুনাহের কারণ, ঠিক কিনা বলেন? আজকে আমরা সমাজগুলোতে দেখি আজকে জুলুম বেড়ে যাচ্ছে, সুদ ঘুষ বেড়ে যাচ্ছে। আজকে সমাজে ক্যাসিনো, সুদ, জুয়া, হারাম কাজ বেড়ে যাচ্ছে। জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। রহমত বরকত যে আসবে সেটাই বন্ধ করে দিছে। এজন্য আল্লাহ পাকের এই তাপদাহ। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর কারণ তাহলে আমরা পেলাম, গুনাহের কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় তখনই গরমের তাপমাত্রা বাড়তে থাকে। প্রিয় সুদীপ, 3 নম্বর, এই বৃষ্টি কেন বন্ধ হয়? নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বৃষ্টি এমন একটা নিয়ামত, বৃষ্টির মাধ্যমে আমরা পানি পাই। কোত্থেকে? আকাশ থেকে। পৃথিবীর এই যে ভূখণ্ডটা, তার মধ্যে 70% কি পানি, 70% কি পানি, মাত্র 30% হলো ভূমি। এই 70% পানির মধ্যে 100% পানির মধ্যে 97% পানি থাকে সাগরের মধ্যে। সাগরের পানি খেতে পারবে? কেন পারা যাবে না? সেটা লবণাক্ত। আল্লাহ পাক এই গরমের মাধ্যমে, সূর্যের মাধ্যমে বাষ্পীয়করণ করে আকাশের মধ্যে পানিটা নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর উপরে ওজন স্তরের উপরে একটা স্তর আছে, বরফের স্তর। বায়ুমণ্ডলের মাধ্যমে এই বাষ্পীয়করণ করে আল্লাহ পাক পানিটাকে নিয়ে যেন পড়ে ওই বরফের স্তরে যখন পানিটা লেগে যায়, আল্লাহর আদেশে এই পানিটা মেঘমালা হয়ে যায়। সুবহানাল্লাহ। মেঘ, এই যে আকাশে আমরা বিশাল খণ্ড খণ্ড মেঘ দেখতে পাচ্ছি, এগুলো টনে টনে পানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন ইচ্ছে করেন, যেখানে যতটুকু পানি প্রয়োজন, আবার আল্লাহ পাক আকাশ থেকে বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারা 22 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, আমি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ পড়েন। অন্য আয়াতে বলেছেন, ফাআনজালনা মিনাস সামাই তাহুরা, আমি আল্লাহ আকাশ থেকে পবিত্র সুমিষ্ট পানি তোমাদের জন্য প্রেরণ করি। বলেন সুবহানাল্লাহ। আকাশ থেকে আল্লাহ পাক পানি বর্ষণ করে। এই পানির মধ্যে আছে অক্সিজেন এবং হাইড্রোজেন। পানি যখন থাকবে না, তখন অটোমেটিকলি হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। বাতাসে যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখনই আমাদের গরম লাগে। আল্লাহু আকবার বলে। এখন অক্সিজেন আমাদের শূন্যতা, কারণ আকাশ থেকে পানি নাই। কি নাই? পানি নাই, অক্সিজেন শূন্যতা। এখন আমাদের, আপনাদের যদি লক্ষ্য রাখেন, আগে তো খাল বিল ভরপুর ছিল বর্ষাকালে, ঠিক কিনা বলেন? এখন খাল বিলও নাই, পানিও নাই, অক্সিজেন স্বল্পতা, যার কারণে আমরা কার্বন ডাই অক্সাইড আমাদের থেকে যা বের হয় এগুলো বেড়ে যাচ্ছে, আর গরম তীব্র তাপদাহ আমরা অনুভব করছি। প্রিয়সুদী, এই পানির অপর নাম জীবন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি আল্লাহ পানি থেকে সমস্ত জীবনকে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। সব জীবনকে আল্লাহ কি থেকে বানিয়েছেন? পানি থেকে। পানি, এজন্য আমরা বলি পানির অপর নাম জীবন। পানি যদি না থাকে তখন মানুষ মারা যাবে, অক্সিজেনের স্বল্পতা চলে আসবে, তীব্র তাপদাহ চলবে। এই বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ করেন কে? সবকিছুই যার হাতে, তিনি কে? আল্লাহ। সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক 5 কারণে বৃষ্টি বন্ধ করে দেন। কয় কারণ? 5 কারণে বৃষ্টি বন্ধ করে দেন। অক্সিজেনের পরিমাণ কমে যাবে, 5 কারণ। 1 নাম্বার, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মানুষ যখন যাকাত না দিবে, আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করবেন। নাউজুবিল্লাহ পড়েন। কি না দিবে? যাকাত। এই যে রমজান মাস আমাদের থেকে বিদায় নিল, রমজান মাসে অনেকে আমরা যাকাত দিয়েছি। হিসেব করলে দেখা যাবে অধিকাংশই ধনী মানুষ যাকাত দেয় নাই। এই যাকাত যখন না দেওয়া হবে, এই যাকাত কার সম্পদ? গরিবের হক। কার হক? গরিবের হক যখন মেরে দেওয়া হবে, গরিবের হক যখন না দেওয়া হবে, তখন আল্লাহ কি করে দিবেন? বৃষ্টি বন্ধ করবেন। 2 নাম্বার, অশ্লীলতা বেড়ে যাবে। যখন খারাপ কাজ বেড়ে যাবে, আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, জুলুম
অবিচার যখন বেড়ে যাবে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করবেন, বলেন নাউজুবিল্লাহ। জুলুমও এখন আমাদের মাঝে বেড়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে ফরিদপুরে আপনারা শুনেছেন, দেখেছেন, ফরিদপুরে বিনা 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 অপরাধে আমার 2 জন মুসলমান ভাইকে পিটায় মেরে ফেলছে আমাদের সনাতনী ভাইয়েরা, বলেন নাউজুবিল্লাহ। পিটায় মেরে ফেলছে। একটা মানুষকে হত্যা করা এই জগতের মধ্যে সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা বলেন? তারা কাজ করছিল প্রাথমিক বিদ্যালয়ে, পরে শুনতে পেলাম ইউনিয়নের চেয়ারম্যান, সেও হিন্দু, সে তাদের কাছে চাঁদা দাবি করছে, তারা চাঁদা দেয় নাই। 2 জন ভাই, একই পরিবারের, একই মায়ের 2 জন ভাই, সহোদর। তাদের থেকে একজন তাদের মন্দিরে হামলা করেছে, কিন্তু তারা সন্দেহের তীর দিয়েছে পাশেই বিদ্যালয়ে কাজ করতেছে শ্রমিক 2 ভাই, আদেশ করছে তাকে পিটাও, পিটায় মেরে ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। এটা জুলুম কিনা বলেন? কত বড় জুলুম! একটা মানুষকে হত্যা করা সবচেয়ে বড় জুলুম। বিনা অপরাধে বাংলাদেশে প্রশাসন আছে, অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার প্রশাসনের আছে, বাংলাদেশে তো ফোর্স আছে, কিন্তু বাংলাদেশে থেকে সংখ্যাগরিষ্ঠতা মুসলিমদের উপরে হাত তোলাটা এটা তো শুভ লক্ষণ নয়, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি ভারতে বর্তমানে উগ্রতা চলছে। সনাতনী ভাইয়েরা তারা আমাদের মতো মানুষ, তারা বাংলাদেশে থাকবে, তাদের পূজা মণ্ডপে আমরা কখনো হামলা করব না, তারা তাদের পূজা করবে, তারা তাদের উপাসনা করবে, কিন্তু তারা উগ্রতা দেখানোর সুযোগ পায় কোথায়? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমিন। জুলুম যখন বেড়ে যাবে আল্লাহ কি বন্ধ করে দিবেন? বৃষ্টি বন্ধ করে দিবেন। প্রিয় সুধী, পবিত্র জুমার দিন, বরকতপূর্ণ দিন, পবিত্র শাওয়ালের এই চাঁদে বেশি বেশি করে আমরা দান করি। বর্তমানে আমাদের মসজিদের অনেক বেশি খরচ, আমাদের উপরে ছাদের কাজ চলছে। ইনশাআল্লাহ আমাদের এই দানগুলো আমাদের আখিরাতের সম্বল। প্রিয় সুধী, পবিত্র আজকের এই জুমায় আমরা বেশি বেশি করে আল্লাহর ঘরে দান করি। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। আমিন। 4 নাম্বার, গুনাহ বেড়ে যাবে। মানুষ যখন অপরাধ করবে, মানুষ যখন পাপাচারে লিপ্ত হবে, আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করবেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ যখন বেড়ে যাবে আল্লাহ কি বন্ধ করে দিবেন? বৃষ্টি বন্ধ করে দিবেন, পানি বন্ধ করে দিবেন, অক্সিজেনকে বন্ধ করে দিবেন। এই গুনাহের কারণে আমাদের বৃষ্টি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, দোয়া করছি সবাই, কিন্তু বৃষ্টি আসতেছে না। কারণ জুলুম, অশ্লীলতা, খারাপ কাজ, জুলুম, অবিচার, অনাচার যখন বেড়ে যাচ্ছে, দোয়াও তখন কাজ হবে না। প্রিয় সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের একটি ঘটনা চমৎকার করে হাদিসে আমরা পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের এক সময় 40 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ। কয় বছর? 40 বছর। বনী ইসরাইলের মানুষ গেল মুসা নবীর কাছে, গিয়ে বলল, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহকে বলেন একটু বৃষ্টি দিতে। 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে আমাদের ফসলগুলো ফলছে না, মাঠ ঘাট সবকিছু চৈচির হয়ে গেছে। মুসা নবী বনী ইসরাইলকে নিয়ে মাঠে হাজির হলেন। মাঠের মধ্যে উপস্থিত হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না, এই বৃষ্টির কারণে মানুষগুলো পানির জন্য ত্রাহি ত্রাহি করছে। আয় আল্লাহ, রহমতের এই বৃষ্টি দিয়ে তুমি আমাদেরকে শান্ত করে দাও। আল্লাহ ডেকে বললেন, মুসা, না না, বৃষ্টি দেওয়ার সুযোগ নাই। কারণ হলো, তোমার উম্মতের মধ্যে এমন এক উম্মত আছে 40 বছর পর্যন্ত আমাকে ডাকে নাই, 40 বছর পর্যন্ত আমার সাথে গাদ্দারি করে আসছে, আমার সাথে সীমা লঙ্ঘন করে আসছে, তার জন্য আমি তোমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। এবার মুসা নবী উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মান আসাল্লার বাইনা সানা, ওরে কে আছো এমন পাপিষ্ঠ 40 বছর পর্যন্ত আল্লাহকে ডাকো নাই, গুনাহ করে আসছো, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে আসছো, আমাদের এই দল থেকে তুমি বের হয়ে চলে যাও, কারণ তোমার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। যে ব্যক্তি 40 বছর আল্লাহকে ডাকে নাই, সে চতুর্পাশে তাকাইতে শুরু করছে যে কেউ বের হয় কিনা। সে দেখলো কোনো একজন মানুষ এই দল থেকে বের হচ্ছে না। তখন সে চিন্তা করলো যে মুসা নবী যার কথা বলছেন সে আমি নিজেই। আল্লাহু আকবার বলেন। 40 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে নাই,
ওই গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিটা তখন চাদরটা মুড়ি দিল, চাদর মুড়ি দিয়ে চোখটা বন্ধ করে মালিককে ডেকে বলল, মালিক 40 বছর আয় আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। এক ফোঁটা চোখের পানি ছেড়ে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। মুসা নবী দেখলেন সাথে সাথে ওই উম্মতের উপরের আকাশটা মেঘে ছেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি পড়তে শুরু করলো। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ কি ব্যাপার, তুমি 40 বছর পর্যন্ত বৃষ্টি দাও নাই, তুমি এখন কেন বৃষ্টি দিলা? আল্লাহ ডেকে বললেন, মুসা তোমার তো খবর নাই, যেই বান্দা আমার সাথে 40 বছর পর্যন্ত গাদ্দারি করেছে, সীমা লঙ্ঘন করেছে, পাপাচার করেছে, আমি ওই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ আজকে ওই বান্দার জন্যই বৃষ্টি দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা বললেন, আয় আল্লাহ 40 বছর পর্যন্ত যার জন্য তুমি বৃষ্টি দাও নাই, 40 বছর পরে যার জন্য তুমি বৃষ্টি দিলা, তার নামটা একটু শুনতে চাই, তাকে একটু চিনতে চাই। আল্লাহ দেখে বললেন, মুসা 40 বছর পর্যন্ত বান্দা আমাকে ভুলে গেছে, আমার সাথে পাপাচারে লিপ্ত হয়েছে, আমি তার নামটা গোপন রাখছি, আমার বান্দা আজকে ক্ষমা পেয়ে গেছে, আজকে তার নামটা বলে কিভাবে তাকে লজ্জা দেই। সুবহানাল্লাহ। তিনি কে? জোরে বলেন, কে তিনি? আল্লাহ। আল্লাহ আমাদের পাপগুলো গোপন রাখছেন, এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। গুনাহগুলো ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে গুনাহের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমরা গুনাহগুলো ছাড়বো, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য জুলুম আমাদের ছাড়তে হবে, জুলুম করা চলবে না। ওজনে কম দেওয়া, রাসূলুল্লাহ শেষ অংশে হাদিসে আসছে, ওজনে কম দিবে তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। সুদ ঘুষ বেড়ে যাবে, বৃষ্টি বন্ধ করে দিবেন। অশ্লীলতা বেড়ে যাবে, বৃষ্টি বন্ধ করে দিবেন। সুদ তো এখন আমাদের কাছে এটা কেমন জানি মনে হয় একবার ইজি হয়ে গেছে। সুদ যে হারাম, সুদের যে এত কঠিন গুনাহ, সুদের সাথে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করছেন। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি সুদ খাবে, এমন এক গুনাহ, কত হাজার মানুষের হক সে খাইলো। সুদ কেন হারাম? আপনি 1 লাখ টাকা দিয়ে 1,20,000 নিলেন, আপনি অপরজনের হক নিজের পেটে ঢুকাইলেন। এই 20,000 কিন্তু আপনার না, এটা কার? আরেকজনের। সুদখোর যখন মারা যাবে তার জানাজায় যাবেন না, কারণ সুদখোর যখন মারা যায় হাজার হাজার মানুষের বদদোয়া তার থাকে।